খুলনা মহানগরীতে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন সংস্থার উন্নয়ন কার্যক্রম। দীর্ঘদিনেও এসব কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও চরমে। এ নিয়ে আরও জানাতে নগরীর জোড়া কলবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, জানাবেন এই যে উন্নয়নমূলক কাজ চলছে, এক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা আছে কিনা, পাশাপাশি জানাবেন এই কার্যক্রম কবে নাগাদ শেষ হতে পারে? খুলনার মহানগরীতে উন্নয়নমূলক কাজ চলছে বিভিন্ন স্থানে, বিভিন্ন ওয়ার্ডে। এতে মূলত এই উন্নয়নমূলক কর্মকাণ্ডই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নগরীর অনেক স্থানে এবং অনেক মানুষের জন্য, নগরবাসীর জন্য। যেমনটি আমরা এখন রয়েছি নগরীর জোড়াকল বাজার এলাকায়। এটি নগরীর 30 নম্বর ওয়ার্ড সংলগ্ন। এই ওয়ার্ডে বিভিন্ন সড়কের কাজ চলছে। মূলত সিটি কর্পোরেশন এবং ওয়াসা একসঙ্গে এই কাজগুলো এখানে করছে। সড়কের দুটো অংশে কাজ করছে সিটি কর্পোরেশন। একটি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করছে, পাশাপাশি ড্রেনেজের পাশাপাশি সড়কের উন্নয়নমূলক কাজ করছে। মোট 1475 কোটি টাকার কাজ করছে সিটি কর্পোরেশন, যেটি আগামী মে মাসে 2025 সালের জুন মাসে এটি শেষ হবে। পাশাপাশি ওয়াসাও, খুলনা ওয়াসা তারা কাজ করছে, এটি সোয়ারেজের কাজ করছে, বাড়িতে বাড়িতে সোয়ারেজের সংযোগ দেওয়া হচ্ছে। মূলত একই সঙ্গে কাজ করার কারণেই মূলত এই দীর্ঘসূত্রিতা এই কাজের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ওয়াসা যে কাজগুলো করছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো আমদানি করে এই ওয়াসার সোয়ারেজের কাজে তারা ব্যবহার করবে, মূলত সেখানে আমদানিতে সময় লেগে যাচ্ছে, ক্ষেপণ হচ্ছে। আর যে কারণে এখানে রাস্তা খোঁড়াখুড়ির পরে বা ড্রেনেজের উন্নয়নের পরে এই রাস্তাগুলো কিন্তু ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে। বিশেষ করে এই জোড়াকল বাজার বা এই ওয়ার্ডে আমরা দেখেছি প্রত্যেকটা অলিতে গলিতে কাজ চলছে একসঙ্গে। এই পরিকল্পনাহীন কাজের কারণে মূলত সাধারণ মানুষ ঘর থেকে আসলে সহসা বেরোতে চাচ্ছে না, বা বাইরে গেলে বাড়িতে আসতে তাদের অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ ফুটপাথ ছাড়া কোনো যানবাহন নিয়ে তারা কিন্তু ভিতরে আসতে পারছে না। একজন মানুষ অসুস্থ হলে তারা কিন্তু এখান থেকে সহসা বের হতে তাদের কষ্ট হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ড সহ নানা ধরনের দুর্ঘটনা হলেও তারা এখানে ফায়ার সার্ভিস ঢোকার মতো কিন্তু তাদের কোনো সুযোগ নাই। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে যেটি মেয়াদ ছিল 2 মাসে ওয়াসা তাদের কার্যক্রম শেষ করবে, সেখানে ওয়াসায় 1 বছর 6 মাস বা 8 মাস বা তারও বেশি সময় তারা ব্যয় করে ফেলছে। এবং এই সব সময়ের ক্ষেপণের কারণে কিন্তু নগরবাসীর ভোগান্তি এখন চরমে। মানুষের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে তারা বলছে যে 2 মাসের জায়গায় সেখানে 3 মাস লাগতে পারে, সেখানে 1 বছর। এটি একটি দীর্ঘ সময়, যে কারণে সিটি কর্পোরেশন এবং ওয়াসার কাজের এই সমন্বয়টি আসলে প্রয়োজন। ওয়াসা কাজ শেষ করার পরে কিন্তু পরবর্তীতে আবার সড়ক উন্নয়নের কাজ করছে সিটি কর্পোরেশন। সব মিলিয়ে এখানকার মানুষ এই কাজের দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পেতে চায় এবং ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়। এটি নগরবাসী তারা দাবি জানিয়েছেন দ্রুত কাজ সম্পন্ন করার জন্য। সব মিলিয়ে সম্পাই ছিল আমার কাছে খুলনা সিটি কর্পোরেশন এবং ওয়াসার যে কাজের চলমান কাজ, তার যে ভোগান্তি পরবর্তী, তার সর্বশেষ খবর। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভাবে খুলনা নগরীতে উন্নয়ন কার্যক্রমে ব্যাহত হচ্ছে সাধারণ নাগরিকদের যোগাযোগ ব্যবস্থা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।